আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত মনোমায়ার গল্পের পরবর্তী পার্টে আপনাদেরকে স্বাগতম। মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? একটু আগেই বললি না নাদিয়া তোর পা ধরে মাপ চাইবে, এখন তুই ওর পা ধরে মাপ চাইবি। তাড়াতাড়ি কর। দুনিয়া উল্টে গেলেও রুষা নাদিয়ার পা ধরে মাপ চাইবে না। সরি ভাবি, ভুল হয়ে গেছে আমার, বলেই হনহন করে নিজের রুমের দিকে এগিয়ে যাই। তোর অহংকার করিমা দাপট ভাঙবে না, তাই না? আর একদিন কারোর সাথে বাজে বিহেভ করলে তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকাই। রুমে যাও। নাদিয়া রুমের দিকে এগিয়ে যাই। প্রহরের দিকে তাকাই। প্রহরের দিকে তাকিয়ে বলে, ধর আমাকে। কোনো জায়গায় গেলে শান্তি পাওয়া যায় না, সব জায়গায় একটা না একটা ঝামেলা ওত পেতে থাকেই। প্রহর ভাইকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যাই। উদয় পেছন দিকে ফিরে মা চাচির দিকে তাকিয়ে বলে, ওই দেমাগিকে খাবার খাইয়ে দিয়ে আসো, সাথে একটা পেন কিলারও দিও। আয়শা চৌধুরী বলেন ওর খাওয়া আজই বন্ধ। একটা বড় শিক্ষা না হলে জীবনেও শুধরাবে না। ওর খাওয়া বন্ধ না হলে তোমাদের খাওয়া বন্ধ, বলেই সিঁড়ির উপর পা রাখে। পেছন থেকে আয়শা চৌধুরী আর উম্মেহানি চৌধুরী হাসেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আজকে যা হয়েছে তাতে আগামী 1 বছরে দ্বিতীয়বার আর এই ভুল করার দুঃস্বপ্নেও ভাববে না। উদয়কে রুমে রেখে প্রহর চলে যায় নিজের রুমে। উদয় ডিভানের উপর বসে, প্যান্টের বেল্ট, জুতার মোজা সব খুলে পাশে রাখে। পকেট থেকে ফোন বের করে রেখে দেয়। অপেক্ষা করতে থাকে নাদিয়ার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। হাত মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ব্যালকনি থেকে টাওয়াল এনে হাত মুখ মুছে নেয়। উদয় নাদিয়াকে নিজের কাছে ডাকে। নাদিয়া এগিয়ে আসে, বসো এখানে। নিজের পাশে দেখিয়ে বলে। নাদিয়া বসে পাশেই। উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। গালে 5টা আঙুলের ছাপ পড়ে আছে। শয়তান মেয়েটা কি জোরেই না মেরেছে। হাত বাড়িয়ে নাদিয়ার গালে হাত ছোঁয়। ব্যথা করছে? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। রুষা তোমার সাথে এরকম আচরণ করে, আমাকে আগে বলনি কেন? নাদিয়া চুপ করে থাকে। নিজে তো প্রতিবাদ করতে পারো না। মনে রেখো, মানুষ সবসময় দুর্বলের উপর আঘাত করে। 1বার 2বার 3বার প্রতিবাদ করলে 4র্থবার আঘাত করার সাহস করবে না আর। এরপর থেকে কেউ কিছু বললে নিজে প্রতিবাদ করবে, না পারলে আমাকে বলবে। কেউ না থাকলেও আমি আছি তোমার জন্য। উদয়ের কথা শেষ করার আগে নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। নাদিয়ার চোখের পানি মোছার আগে উদয় নিজেই মুছে দেয়। আবার পড়তে শুরু করে। 1 ফোঁটা 2 ফোঁটা এভাবে পড়তে পড়তে গাল ভিজে যায়। উদয় মুছিয়ে দিয়েও কুল পায় না, আবার পড়তে থাকে। নাদিয়ার গোলাপি ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। উদয় দিশেহারা, কিভাবে নাদিয়ার কান্না বন্ধ করবে বুঝতে পারছে না। দিকদিশা না পেয়ে নাদিয়াকে বুকে চেপে ধরে এক হাতে। এতক্ষণ যেন এরই অভাব ছিল। উদয় স্যার 2 হাতে শক্ত করে ধরে ফুপিয়ে ওঠে নাদিয়া। হাজার দুঃখ কষ্ট অপমান মুখ বুজে সহ্য করে আসা নাদিয়ার চোখ থেকে বাঁধ ভাঙা পানি ঝরতে থাকে। যেই নাদিয়া এর থেকে বড় বড় দুঃখ কষ্ট অপমান পেয়েও কাঁদেনি, সেই নাদিয়া কাঁদে উদয়ের বুকে মুখ গুজে। কেন কাঁদছে আজ? আজ কেন এত কান্না আসছে? কেন নিজের কান্না আটকাতে পারছে না আজ? নিজের কন্ট্রোল কেন হারিয়ে ফেলেছে? ওর আপন কেউ হয়েছে এই দুনিয়ায় তাই? ওর হয়ে কেউ প্রতিবাদ করেছে তাই? ওর পক্ষ নিয়ে কথা বলেছে তাই? ওর ব্যথা করছে কিনা জিজ্ঞাসা করছে তাই? ওর আঘাতপ্রাপ্ত স্থানে আদরে হাত বুলিয়ে দিয়েছে তাই? ওর চোখে পানি মুছিয়ে দিয়েছে সেজন্য? ওর কান্না দেখে বুকে আগলে নিয়েছে সেজন্য? হবে হয়তো। উদয় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না। কেউ আর কিছু বলার সাহস পাবে না তোমাকে। শান্ত হও। নাদিয়া নিজের কান্না বন্ধ করতে চাইলেও পারে না। শান্ত হতে চেয়েও শান্ত হতে পারছে না। এত বছরের জমিয়ে রাখা কান্নার আজ ভিড় জমেছে নাদিয়ার চোখে। নাদিয়ার কান্নার শব্দ না হলেও ফোঁপানোর শব্দ হচ্ছে। একটু পরপর শরীর ঝাঁকি দিচ্ছে। এতগুলো বছর নাদিয়ার মনে হচ্ছে সত্যি সত্যি ওর আপন কেউ আছে, যে ওকে পরম যত্নে আগলে রেখেছে। উদয় কান্না বন্ধ করতে আর বলে না, কাঁদতে দেয়। কম তো দুঃখ কষ্ট সহ্য করেনি মেয়েটা, কিন্তু কাঁদেনি কখনো। এ বাড়িতে আসার পর উদয় নিজেই অনেক কষ্ট দিয়েছে, আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে বারংবার। উদয় নিজেও কাঁদতে দেখেনি নাদিয়াকে। সেদিন পেট ব্যথায় একটু কেঁদেছিল, তাছাড়া আর কাঁদতে দেখেনি কখনো। বেশ শক্ত হৃদয়ের মেয়েটা। নাদিয়ার চোখের পানিতে উদয়ের শার্ট অনেকটা অংশ ভিজে যায়। ভেজা ভেজা অনুভব হচ্ছে। নাদিয়ার কান্নাও কমে এসেছে। আস্তে আস্তে কান্না থেমে যায়। নাদিয়া চুপ করে শান্ত হয়ে ঘাপটি মেরে উদয়ের বুকে মুখ গুজে বসে রইল। এতক্ষণ ধরে তো ঝোঁকের বসে ইমোশন কন্ট্রোল করতে না পেরে কেঁদেছে। এখন উদয়ের মুখের দিকে কিভাবে তাকাবে? উদয় কি ভাবছে ওর বিষয়ে? হায়রে, কি হবে এখন? অনেক কেঁদেছ, ওঠো এখন। চোখের জলে নাকের জলে দিলে তো শার্টটা ভিজিয়ে। নাদিয়া উদয়কে ছেড়ে সোজা হয়ে বসে মাথা নিচু করে। লাল হয়ে গেছে। উদয় আবার নাদিয়ার গাল মুছিয়ে দেয়। যাও, মুখ ধুয়ে আসো। নাদিয়া ডিভান থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে আবার। উদয় গায়ের শার্ট খুলে নেয়, স্টিকটা হাতে নিয়ে পা ঝুলিয়ে বসে। মেজাজটা গরম হয়েছিল।
মেজাজ যতটা গরম হয়েছিল এখন ততটাই ঠান্ডা হয়েছে। অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছে। মনের মধ্যে কেমন শান্তি শান্তি লাগছে। দুপুরের খাবার খেয়ে নেয় নাদিয়া আর উদয়। যদিও দুপুরের জায়গায় বিকেল হতে চলেছিল। খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার জন্য লম্বা হয়ে শুয়ে পড়ে উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, লাইটটা অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে তুমি এসে শুয়ে থাকো। নাদিয়া উদয়ের কথা মতো তাই করে। লাইট অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে উদয়ের পাশে সে শুয়ে পড়ে উল্টো ফিরে। তখনকার কথা স্মরণ হতেই লজ্জায় এসে ভিড় জমায় নাদিয়ার চোখ মুখে। উদয় একদম স্বাভাবিক আছে, যেন কিছুই হয়নি। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। আরও কয়েকদিন পার হয়ে যায়। রোজকার মতন ফজরের নামাজ আদায় করে উদয়ের ফিজিওথেরাপি মাসাজ করে দেয় নাদিয়া। তারপর ধরে ওয়াশরুমে নিয়ে যায় শাওয়ার নেওয়ার জন্য। উদয়কে চেয়ারে বসিয়ে রেখে রুমে এসে টাওয়াল ট্রাউজার নিয়ে যায়। পুরো শরীরে শাওয়ার জেল দিয়ে ভালোভাবে ঘষে দেয়। তারপর চুলে শ্যাম্পু করে দেয়। উদয় বাম হাতে শ্যাম্পুর ফেনা নেয়। তারপর মুচকি হাসে, কিন্তু সেই হাসি নাদিয়ার চোখে পড়ে না। সে শ্যাম্পু করতে ব্যস্ত। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। হাতে থাকা শ্যাম্পুর ফেনা নাদিয়ার মুখে গলায় লেপ্টে দেয়। হতভম্ব হয়ে যায় নাদিয়া। এটা কি হলো? নাদিয়া কিছু বলবে তার আগেই বাম হাতে নাদিয়াকে পেঁচিয়ে নিজের কোলে বসায়। ডান হাতে কোনোভাবেই ধরে রেখে সাথে সাথে বাম হাত দিয়ে হ্যান্ড শাওয়ার অন করে ভিজিয়ে দেয়। ডান হাত দিয়ে কোনোভাবে ধরে রেখে সাথে সাথে বাম হাত দিয়ে হ্যান্ড শাওয়ার অন করে ভিজিয়ে দেয় নাদিয়াকে। মুহূর্তেই দুজনে ভিজে জবজবে হয়ে যায়। নাদিয়া অবাক হয়ে বলে, এটা কি হলো? প্রত্যেকদিন শুধু আমাকেই ভেজাবে? প্রত্যেকদিন শুধু আমাকে ভেজাবে, নিজে ভিজবে না? তা তো হয় না, তাই তোমাকেও ভিজিয়ে দিলাম। নাদিয়া হা করে ঘাড় ঘুরিয়ে উদয়ের মুখের দিকে তাকায়। অবাক কণ্ঠে বলে, আমি কখন ভেজাতে বললাম? উদয় নাদিয়ার চোখ মুখে ফু দিয়ে বলে, বলনি, কিন্তু আমি নিজ দায়িত্বে তোমাকে ভিজিয়ে দিলাম। হাজবেন্ড হিসেবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? আমাকে ভেজানো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যেই ছিলই তো। নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকায়। পুরো শরীর ভিজে জবজব হয়ে গেছে। পরনের পোশাকটাও শরীরের সাথে লেপ্টে গেছে ভিজে। সকাল সকাল দিলেন ভিজিয়ে। তো কি হয়েছে? শাওয়ার তো নিতেই হবে, সেটা সকালে, দুপুরে বা রাতে হোক। দুপুরে তো শাওয়ার নিতেই, এখন নিলে সমস্যা কোথায়? দুপুরে তো খাবো নাই, 2 বেলার খাবার সকালে খেয়ে নেবেন। খাওয়া আর শাওয়ার নেওয়া এক হলো না? না, কে বলেছে? আমি বলছি। সকাল সকাল শাওয়ার নিলে শরীর আর মন দুটোই ফুরফুরে থাকে। নাদিয়া মনে মনে বলে, আপনার মন জীবনেও ফুরফুরে হবে না। বদমেজাজি বদলোক একটা। দিল সকাল সকাল ভিজিয়ে, ভাল লাগে না। বকাবকি করছো কেন? নাদিয়া বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, বকাবকি করলাম কখন? একটু আগেই। কই? মনে মনে। মনে মনে বললে আপনি শুনতে পারেন? অবশ্যই। নাদিয়া চুপ করে থাকে। তারপর স্মরণ হয়, ও তো উদয়ের কোলে বসে আছে। তখনও 2 হাত ধরে আছে নাদিয়ার কোমর। নাদিয়া উদয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ুন আমাকে। আরে, তোমাকে তো ঠিকভাবে গোসল করালাম না, ভিজে গেছি তো। আর কি করাবেন? ছাড়ুন এখন। উদয় পাশ থেকে শ্যাম্পুর বোতলটা হাতে তুলে নেয়। নাদিয়ার চুলে শ্যাম্পুও দিয়ে দেয়। শ্যাম্পু করা শাওয়ার জেল দেওয়া বাকি আছে তো এখনো। ওদের হাত আলগা হতেই কোল থেকে তাড়াহুড়ো করে নেমে যাওয়ার চেষ্টা করে নাদিয়া। নেমেও যায়, কিন্তু পড়ে যায় নিচে। তবে ব্যথা পায় না। উদয় নাদিয়াকে ধরার চেষ্টা করলে নাদিয়া পিছলে যায়। ওদিকে কোথায় যাচ্ছ? কাছে আসো। কোনো কিছুই দিতে হবে না, আমি গতকালই শ্যাম্পু করেছি চুলে। শাওয়ার জেলটা তো দিতে দেবে? কখনোই না। কেন দেব না? ছি, কি বলে? শাওয়ার জেল না দিলে তো মনেই হবে না যে শাওয়ার নিয়েছো। আর গায়েও জার্মস ব্যাকটেরিয়া থেকে যাবে। পরে গায়ে অ্যালার্জি, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন আর দুর্গন্ধ সৃষ্টি হবে। ওদের কথা শুনে নাদিয়ার মনে হলো ও লাইভ টেলিকাস্ট কোনো সাবানের বিজ্ঞাপন দেখছে। চুলে শ্যাম্পুটুকু ম্যাসেজ করতে হবে, এদিকে আসো। নাদিয়া মাথায় হাত দেয়। চুলে শ্যাম্পু দিয়ে দিয়েছে বদলোকটা। হয়েছেটা কি আজ এই লোকের? উদয় হ্যান্ড শাওয়ার হাতে নেয়। পানি দিতে শুরু করে নাদিয়ার গায়ে। নাদিয়া 2 হাত মুখের সামনে ধরে বলে, বন্ধ করুন ওটা। চুল তো ভালোভাবে ভিজেনি এখনো। নাদিয়া আর কিছু বলে না, চুপচাপ বসে রইল। শ্যাম্পু ম্যাসেজ করো, না হলে আমার কাছে আসো। নাদিয়া মনে মনে বলে, নিজের 1.5-2 ইঞ্চি চুলে শ্যাম্পু করে না, আর আমার লম্বা চুলে নাকি শ্যাম্পু করে দিবে। কি হলো, এদিকে আসো। নাদিয়া নিজেই চুলে শ্যাম্পু ম্যাসেজ করতে শুরু করে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে, ভুলেই যায় দিন দুনিয়া। নাদিয়া শ্যাম্পু ম্যাসেজ করা শেষ করে উদয়ের দিকে তাকায়। উদয় কেমন নেশালো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। নাদিয়া নিজের দিকে তাকায়। একে তো গায়ের পোশাক ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে, তার উপর ওড়না ঠিক মতো নেই। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।